মিলন হবে কতদিনে। আজকের পর্বের শুরুতে ইলা সেই জায়গাতে দাঁড়িয়ে থাকে যে জায়গা থেকে গোরা সেন চলে যায়। এরপর ইলা তার পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। তখন ইলা বলতে থাকে, তাহলে ভালোবাসা বিশ্বাস করা কি ভুল ছিল? তোমার শেখানো সব কথা বিশ্বাস করেছি বর্দিদা। আজ তোমার কারণে মা, মামি, আমার ফ্যামিলির সবাই অপমানিত হলো। আমি তো সব সময় তোমাকে বিশ্বাস করেছি। সব গল্পের হ্যাপি এন্ডিং থাকে, তাহলে আমার সঙ্গে এটা কেন হলো? এটা বলে ইলা কান্না করতে থাকে। ঠিক তখনই দাদু এসে বলেন, হয়তোবা গল্পের এখানেই শেষ নয়, তাই। তখন দাদু ইলার পাশে বসে বলেন, একটা জিনিস ভাঙলেই না নতুন করে গড়া যায়। হয়তো তুমি যেখানে ভালোবাসা খুঁজছিলে সেখানে তোমার ভালোবাসা ছিলই না। হয়তো তোমার জীবনে নতুন করে ভালোবাসা আসবে, নতুন কোনো রূপে। এত রাতে তো হ্যাপি এন্ডিং করলে হবে না। ইলা হতাশ হয়ে বলে, আমার জীবনের কোনো আশা নেই আর। দাদু বলেন, এত তাড়াতাড়ি আশা ছাড়লে হবে? এরপর দাদু ইলার পড়াশোনা এবং জীবনের সব কিছু নিয়ে কথা বলেন এবং যোগ করেন, ওই বদির সঙ্গে তোমাকে মানায় না। ইলা আক্ষেপ করে বলে, আমার জীবনের রূপকথাগুলো এভাবে নষ্ট হয়ে গেল দাদু। দাদু অভয় দিয়ে বলেন, কোনো রূপকথা নষ্ট হয়ে যায়নি, তুমি শুরু করো সব কিছু নতুন করে। আমাদের হার্ট টু হার্ট অ্যাপের মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকে আমি অ্যাপয়েন্ট করলাম। সিন চলে যায় ইলার বাড়িতে। সেখানে তার মামি তাদের ব্যাগ উঠোনে ছুঁড়ে মেরে বলেন, অনেক নাটক হয়ে গেছে, এখন এই বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোদের 7 দিন সময় দিয়েছিলাম, সেই 7 দিন তো পার হলোই না। আমাদের মান সম্মান সব নষ্ট করে দিয়েছিস তোরা। তার থেকে ভালো এখন তোরা এখান থেকে চলে যা, আমার ঘরে মেয়ে আছে। এসব কথাবার্তা নিয়ে যখন তর্ক চলতে থাকে, ঠিক সেই সময় ইলা বাড়িতে আসে এবং দৃঢ় কণ্ঠে বলে, বাড়ি থেকে কেউ বেরোচ্ছে না। সে তার হাতে থাকা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সবাইকে দেখায়। মুহূর্তের মধ্যে যেন পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, সবাই তাকে ভালোবাসা শুরু করে। অন্যদিকে ইলা বলে, হয়তোবা আমার ভালোবাসা পূর্ণতা পায়নি, কিন্তু মা, আমি আমার ভালোবাসা থেকে বের হয়ে এসে অন্যদের ভালোবাসা পূর্ণতা দেব। এখন থেকে আমি হার্ট টু হার্ট অ্যাপের ম্যানেজার হিসেবে কাজ করব। তখন বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে, তবে এই কান্না খুশির কান্না। অন্যদিকে দেখা যায় গোরা সেন অফিসে গিয়ে সবাইকে নির্দেশ দেয়, হার্ট টু হার্ট অ্যাপের যত কিছু আছে সব এই বিল্ডিং থেকে নিচে রাস্তায় গিয়ে ফেলে দিয়ে এসো। পরের দিন সকালে গোরা সেন অফিসে আসে এবং হাসি খুশি সবাইকে গুড মর্নিং জানাতে থাকে। কিছু এমপ্লয়ি অবাক হয়ে ভাবে, আজকে সূর্য কোন দিকে উঠল যে গোরা সেন সবাইকে গুড মর্নিং জানাচ্ছে? অন্যদিকে দাদু আর গোরা সেনের বাবা দুজনে ভাবেন, কি হলো, এত উজ্জ্বল, এত গ্লো করছে, এত ফ্রেশ লাগছে কেন? সবাই গোরা সেনের প্রশংসা করতে থাকে। তখন গোরা বলে, হ্যাঁ, এগুলো তো করবই। আমি আমার প্রধান রাইভালকে আবারও হারিয়ে জিতে গিয়েছি। দাদু জিজ্ঞেস করেন, রাইভাল কে? তখন ময়নাক বলে, এই শহরের গোরার রাইভাল একজনই, ইলা বসু। অন্যদিকে ইলা তার বাড়িতে খাওয়া দাওয়া করে অফিসে যাওয়ার জন্য বের হয়। রাস্তায় বের হয়ে সে দেখে বদিদা ও তার বউ টিয়া মন্দির থেকে হেঁটে ফিরছে আর সেলফি তুলছে। সেখানে দেখা যায় বদিদা তার বউয়ের ব্যাগ কাঁধে এবং পূজার থালা হাতে নিয়ে আসছে। এটা দেখে নীরা বলে, কি বদিদা, তুমি নাকি ঈশ্বরকে বিশ্বাস করো না, ঘোর নাস্তিক। তাহলে এত সকাল সকাল মন্দিরে গিয়ে কি করে আসলে? আবার দেখি বউয়ের ব্যাগও নিয়ে ঘুরছ। বাহ, ভালোই, বউয়ের আঁচল ধরে সুরসুর করে ঘুরে বেড়াচ্ছ। ভালোই ভালোই, আর কত রঙ্গ দেখব পৃথিবীতে। আর ঠিক এই সময় আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।